আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শুরু হলো প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াই। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে শুক্রবার পর্যন্ত। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সিএসি। ইট উইল অল বি ওভার ইনশাআল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। জুলাই অভ্যুত্থানে নিহত আরও 8 জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত। রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত হিসেবে দাফন করা হয় 114 মরদেহ। খালেদা জিয়ার প্রতি আজও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। জনগণের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন বিএনপি চেয়ারপারসন, মন্তব্য মঈন খানের। শুধু চোর সন্দেহে নদ্দায় নির্যাতন চালানো হয় অজ্ঞাত নারীর ওপর। গ্রেফতার 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ধান মিলছে না ভুক্তভোগীর। চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না। তার আগে মাদ্রাসা থেকে অনেক ফোন চুরি হয়েছে, উঠে পকেট থেকে নাকি মোবাইল নিচ্ছে। এখন সত্তর আমি তো বলতে পারি না। জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর 5 জনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন আছে। সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মেয়াদের শেষ ভাগে অপ্রিয় সিদ্ধান্ত এড়ানোর কৌশল। সুদ হার বৈষম্যমূলক। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো এটা রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো আপিল কার্যক্রম। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির 12 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলছেন। তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই। এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্ট। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24-এর জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলের নেতৃত্বে নাহিদ ইসলাম, সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ। 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে 300 আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি। আমরা অবশ্যই 300 আসনে প্রার্থী দিব। 2 সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি। এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান 30 নেতা। জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয়। দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত 1.5 ডজন নেতা। এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই। সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপিকে ত্যাগ করেছি, পার্টিকে ত্যাগ করেছি। আমরা আমাদের লড়াইটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যে কারণে আমরা মনে করেছি যে এনসিপি আসলে এই লড়াইয়ে এখন আর নেই। পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে একটি আপোষ রফায় গিয়েছে, যেখানে আপোষ রফার শর্তগুলো যথেষ্ট আত্মমর্যাদা হানিকর বলে আমাদের কাছে মনে হয়েছে। এনসিপি আসলে জুলাইয়ের যে শক্তি
জুলাই কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণে আসলে তারা ব্যর্থ হয়েছে, যে এই ব্যর্থতা হওয়ার কারণে তারা দুর্বল হয়েছে এবং সেই পুরনো রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট এখানে তাদেরকে নানান পর্যায়ে নানানভাবে আসলে আপোষের আশ্রয় নিতে হচ্ছে, যা নাকি আসলে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। জুলাই আন্দোলনে নিহত আরও ৮ জনের পরিচয়ে ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। সকালে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। গত বছরের 7 ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। 27 ডিসেম্বর পর্যন্ত 114 জনের মরদেহ উত্তোলন করা হয়। আবেদনকারী 9টি পরিবারের মধ্যে 8 জনের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে নিশ্চিত করে সিআইডি। এতে সেই 8 পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে রায়ের বাজার কবরস্থানের পরিবেশ। অপর একজনের মৃতদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান সিআইডি প্রধান। তিনি বলেন, এই 114 জনের সবাই জুলাই আন্দোলনে নিহত নয়। এতে সড়ক দুর্ঘটনা, বিষপানেও মৃত্যুর তথ্য পেয়েছে সিআইডি। পরে শনাক্ত হওয়া 8 পরিবারের কাছে তাদের প্রিয় মানুষগুলোর কবর হস্তান্তর এবং মৃতদেহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অজ্ঞাতর লাশের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। আর উপদেষ্টা ফারুকী আজম বলেন, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে, বাকি শহীদের পরিচয় শনাক্ত করা হবে। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। এজন্য আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ দেব। 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন দেশ ও গণতন্ত্রের স্বার্থই ছিল তার কাছে সর্বাগ্রে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বন্দুক নয়, খালেদা জিয়ার শক্তি ছিল জনগণ। সকালে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। এদিকে জিয়ার সমাধিতে কর্মজীবী দলের শ্রদ্ধা জানানো শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, নানা জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আগামী দিনে নির্বাচনকে সফল করা শুধু না, রাষ্ট্র পরিচালনার জন্য যে ইস্তাহার এবং পদক্ষেপ সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা হাজির করি।